জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং দলীয় প্রতীক ফেরত পাওয়ার বিষয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনে হাজির হয়েছেন দলের শীর্ষ নেতারা। কি বললেন তারা, কি সিদ্ধান্ত দিল কমিশন, আসুন জেনে নিই বিস্তারিত। সোমবার দুপুর 12টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাথে ছিলেন আরও 4 কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব। বৈঠকে জামাতের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যোগ দেন। এ দলের নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন রেস্টোর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া, অর্থাৎ 13 সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামাতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী 13 সালের রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যভাবে সেটা কেড়ে নিয়েছিল, আমরা সে অধিকারটা পেয়েছি এই আদেশের মধ্য দিয়ে। জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আজাদ বলেন, এর আগে রোববার জামাতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছিলেন তারা আদালতের রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করবেন। এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালতের রায়ের কপি হাতে পেলে সেটি কমিশনে উত্থাপন করা হবে এবং কমিশন সেখান থেকে সিদ্ধান্ত নেবে। জামাতের নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরত পাওয়ার বিষয়টি এখন পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায়। তবে দলটির পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আগামী নির্বাচনে দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত। আর আদালতের রায় বাস্তবায়নে নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপই এখন চূড়ান্ত পথ নির্ধারণ করবে দলটির। ইমরান হুসাইন, নিউ নেশন, ঢাকা।